ঝমঝমিয়ে বৃষ্টি, তার উপরে একদিনে পরপর 3-3টে নেল এক্সটেনশনের কাজ, সাথে আবার মেকআপের শুট। উফ, জীবনের অন্যতম ব্যস্ততম একটা দিন। চলো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। ডে 35 আউট অফ 100। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ বাইরে প্রচন্ড বৃষ্টি, চারপাশটা কেমন মেঘলা হয়ে আছে। বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, আমাদের মতো খাটুনি মানুষদের কাজ তো আর থেমে থাকবে না, কাজ তো করতেই হবে। তো সকাল সকাল আমার প্রথম ক্লায়েন্ট চলে আসলো নেল এক্সটেনশন করার জন্য। দিদি এই নিয়ে আমার কাছ থেকে সেকেন্ড টাইম নেল এক্সটেনশন করছে। মজার বিষয় কি জানো, দিদিকে আমার মনেই নেই, মানে আমি ভুলেই গেছি দিদি আমার কাছে কবে নেল এক্সটেনশন করতে এসছে। দিদির হাতটা দেখে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, দিদি আমার কাছ থেকে আগেও একবার নেল এক্সটেনশন করেছে। তো অনেক গল্প করতে করতে আমরা কাজটা শুরু করে দিয়েছি। আর আমি এরকম মানুষ কখনো দেখিনি, সে তো পুরো এক পায়ে খাড়া, লাল রং ছাড়া অন্য কোনো কালার সে করবেই না, তার লাল রংটাই চাই। তো আমি সুন্দর করে যত্ন নিয়ে তার হাতে লাল রঙের নেল এক্সটেনশন করে দিলাম। আর কাজের ফাঁকে আমরা দুজনে মিলে বেশ ভালোই গসিপ করছিলাম। আসলে গল্প করতে আমরা দুজনেই খুব ভালোবাসি। দুনিয়ায় কত মানুষ কত রকম কথা বলে, আমি কেমন কি বৃত্তান্ত, এইরকম ধরনের অনেক রকম কথা ছড়ায়। তাই সব গল্পে তো পার্টনার ইন ক্রাইমকেই বলতে হয়, তাই না? যাই হোক, কাজটা কিন্তু কমপ্লিট করে নিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কাজ ভালো লাগলে কিন্তু তোমরাও অবশ্যই বুকিং করতে পারো। আর আমাদের নেক্সট ব্যাচ কিন্তু শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা যারা যারা নেল এক্সটেনশন শিখতে চাইছো তারা কিন্তু ঝটপট করে আমার সাথে যোগাযোগ করে নাও। তো প্রথম কাজটা কমপ্লিট করার পরে ক্লায়েন্ট যেতে না যেতেই একদম বসার সময় না দিয়ে আমার আরও একটা নেল এক্সটেনশনের কাজ চলে আসলো। এই দিদিভাই আবার পায়ে নেল এক্সটেনশন করবে, কিন্তু ওনার পায়ের নখটা দেখেছো কেমন ছোট। এত ছোট নখে আমি নেলটা কোথায় লাগাবো, সেটাই হচ্ছে এখন আমার সবচেয়ে বড় ভাবার বিষয়। ওদিকে দিদিভাইয়ের সাথে ওনার একটা ছোট ছেলে এসেছে, তো তার সাথে আমার মেয়ে এ পাশে সুন্দর খেলা করছিল। খেলা তো এদিকে জমজমাট, কিন্তু এদিকে আমি তো মহা চিন্তায়। তারপর ভাবলাম সুন্দর করে আমি চ্যালেঞ্জ যখন নিয়েছি, নেল এক্সটেনশন তো আমাকে ভালো মতো করতেই হবে। দিদিভাইয়ের পায়ে নেল এক্সটেনশনটা করা শুরু করলাম। ওদিকে কাজ করার মাঝখানে আমার মেয়ে খুব বিরক্ত করছিল, ও আজকে কাজই করতে দেবে না। তাও অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে শেষমেশ দিদিভাইয়ের পায়ের কাজটা কমপ্লিট করলাম। পায়ের কাজটা কমপ্লিট করার পরে দিদিভাই চলে গেল। তারপরে ভাবলাম নিজের কিছু পেন্ডিং কাজ সেরে নেওয়া। বেশ কয়েকটা ভিডিও শ্যুট করার কথা ছিল অনেক দিন ধরে, সেই জন্য আমি একটুখানি মেকআপ করে ভিডিও শ্যুট করছিলাম। এই যে আমার মেকআপ লুকটা তোমরা দেখতে পাচ্ছ, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু ক্যামেরার সামনে একটু সুন্দর করে সাজার পাশাপাশি মাঝখানে একটু বেশি ফানি ভিডিও করছিলাম, কারণ সারাদিন এই একঘেয়ে খাটুনির মধ্যে একটু আনন্দ আর হাসি মজা না থাকলে কি আর লাইফ চলে। টুইস্ট তো এখনো বাকি। মেকআপটা রিমুভ করতে না করতে হুট করে আমার চলে আসলো আরও একটা নেল এক্সটেনশনের ক্লায়েন্ট। তাকে একটু দাঁড় করিয়ে রেখে আমি ঝটপট মেকআপটা রিমুভ করলাম। দেন ওনার পায়ের নেল এক্সটেনশনটা সুন্দর করে দিলাম। ওফ, আজকের দিনটা যে কি ব্যস্ততার উপর দিয়ে গেল। এই কাজটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, সামনে তো পুজো আসছে। যারা পুজোর আগে এরকম সুন্দর সুন্দর নেল এক্সটেনশন করতে চাইছো, নিজেকে সাজাতে চাইছো, তারা কিন্তু দেরি না করে ঝটপট করে আমার সাথে যোগাযোগ করে নাও। সব কাজ কমপ্লিট করে নেওয়ার পর রাতে গরম গরম রুটি বানিয়ে খাওয়া দাওয়া সেরে এবার শান্তির ঘুম দেওয়ার পালা। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্যস্ততম ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ডে 36 আউট অফ 100। আর আমার এই চ্যালেঞ্জ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে।